আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, একটা সময় ছিল যখন বাংলাদেশের যুদ্ধের অস্ত্রের সমস্যা দেখা দিত। কিন্তু বর্তমানে সেটা কমে গিয়েছে। বর্তমানে আমাদের কাছেও আছে গর্ব করার মতো অনেক আধুনিক অস্ত্র। আজ আমি এমনই 5 ধরনের আধুনিক অস্ত্রের কথা আপনাদের সামনে তুলে ধরব, যা দেখে ভয়ে থাকে ভারত, মায়ানমার। তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক। 5 নাম্বার 5 নাম্বারে আছে তুর্কি থেকে প্রাপ্ত টাইগার TRG-300 বা টাইগার মিসাইল, যেটা তুরস্কের নির্মিত। এর রেঞ্জ 120 কিলোমিটার। এর মাধ্যমে আমরা দেশের ভিতর থেকেই দুশমনদের আস্তানা গুঁড়িয়ে দিতে পারবো। আর এই মিসাইলটি বৃষ্টির মতো ফায়ারিং হতে থাকে। আর এর মাধ্যমে শত্রুরা কিছু বুঝে ওঠার আগেই তাদের নিশ্চিহ্ন করা সম্ভব হবে। আর এই মিসাইল চট্টগ্রাম এলাকায় মোতায়েন করা হয়েছে। আর এই মিসাইলের ভয়ে থাকে মায়ানমার। 4 নাম্বারে আছে তুরস্কের তৈরিকৃত বায়ার আক্তার TB2 ড্রোন। এর প্রথম ইউনিট দেশে পৌঁছেছে। বর্তমানে 6টি ড্রোন এসেছে। এই ড্রোনের যুদ্ধ ক্ষমতা কথা নতুন করে বলার কিছু নাই। এটি যুদ্ধক্ষেত্রে প্রমাণিত একটি যুদ্ধ ড্রোন। আর্মেনিয়া কিংবা আজারবাইজান, রাশিয়া কিংবা ইউক্রেন যুদ্ধের সফলতার সাথে এটি তার মিশন পরিচালনা করেছে। এর প্রতি ইউনিটের মূল্য $5 মিলিয়ন। এটি 150 কেজি বোমা নিয়ে ভূমি থেকে 27,000 ফুট উচ্চতায় উঠে মিশন পরিচালনা করতে পারে। এটি ট্যাঙ্ক ধ্বংসের জন্য এটিও চট্টগ্রাম উপকূলে মোতায়েন করা হয়েছে। আরেকটি কথা না বললেই নয়, এই ড্রোন কিনতে ভারত অনেক চেষ্টা করেছে, কিন্তু পারছে না। তুরস্ক ভারতের কাছে কিছুতেই এই ড্রোন বিক্রি করতে চায় না। এরকম ড্রোন ভারত কিংবা মায়ানমারের কাছে নেই, তাই তারা সব সময় এই ড্রোনের ভয়ে থাকে। 3 নাম্বারে আছে নবযাত্রা ও জয়যাত্রা নামে 2টি সাবমেরিন, যা চীন থেকে ক্রয় করা হয়েছে। এই সাবমেরিন কেনার ফলে নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। এই সাবমেরিনগুলো পানির 500 মিটার গভীরে যেতে পারে এবং মিশন পরিচালনা করতে পারে। এটি ভারত ও মায়ানমারের জাহাজে হামলা করতে সক্ষম। বাংলাদেশ সাবমেরিন ঘাঁটি তৈরি করছে, তাই বোঝাই যায় ভবিষ্যতে বহরে আরও সাবমেরিন যুগ হবে। নাম্বার 2 নাম্বারে আছে BNS বঙ্গবন্ধু। এটি যখন ক্রয় করা হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিগেট। এটি দক্ষিণ নির্মিত। এর দৈর্ঘ্য 103 মিটার এবং প্রস্থ 12 মিটার। এর ওজন 2350 টন। ঘন্টায় 48 কিলোমিটার গতিতে চলতে পারে এটি। এই জাহাজটি 220 কিলোমিটারের টার্গেটে আঘাত হানতে পারে। তাই এই জাহাজটিকে ভারত ও মায়ানমার ভয় পায়। নাম্বার 1 নাম্বার আছে MiG-29 যুদ্ধ বিমান। এটা রাশিয়ার তৈরি 3য় প্রজন্মের একটি যুদ্ধ বিমান। এটি 3500 কেজি বোমা বহন করতে পারে। এটি ঘন্টায় 2445 কিলোমিটার বেগে উঠতে পারে এবং 700 কিলোমিটার দূরের মিশন পরিচালনা করতে পারে। এই বিমানটি বাংলাদেশের গর্ব। এই বিমানটিকে ভয় পায় ভারত এবং মায়ানমার। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করছেন কোন অস্ত্রটি সবচেয়ে ভয়ানক তা কমেন্টে কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।